আওয়াজ কান্না করে আর বলে, ও মালিক, আমার বড় ভুল হয়ে গেছে, আপনি আমারে ক্ষমা করে দেন আল্লাহ। কান্না করে আর দৌড়ায়। এমন সময় মায়ার নবীর কাছে একজন জবরদস্ত সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইতেছেন নবীর দরবারে। যাওয়ার সময় ওই সাহাবীর কান্নার আওয়াজ দেখলেন। কান্নার আওয়াজ শুনে ডাক দিয়া কয়, ও সাহাবী, ও আল্লাহর নবীর সাহাবী, ও ভাই, তুমি কেন কান্না করো বলো? তুমি কেন কান্না করো? এত কান্না করার কারণ কি বলো? ডাক দিয়া বলে, রে ভাই, আমি এমন একটা গুনাহ করলাম যেই গুনাহের কারণে আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা আমার জানা নেই। ও ভাই, গুনাহটা করার পর আমার ভিতরে অনুভূতি আসছে, অনুশোচনা আসছে, আল্লাহর নবী কি আমারে ক্ষমা করবেনি? এমন কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ দেখে, কান্নার এমন অবস্থা দেখি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে কান্না করে দিলেন। চোখের পানিটা নিয়ে নবীর দরবারে হাজির। নবীর কাছে গিয়ে বলে, নবী গো, আমি কান্না করতেছি, তার কারণ হলো আপনার একজন সাহাবী দেখলাম সে অজস্র দ্বারাই কান্না করেছে, সে নাকি বড় ভুল করে ফেলাইল। এই ভুল করার কারণে সে অনবরত কান্না করতেছি, তার কান্নাটা দেখে আবার সহ্য হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কান্না দেখে আমার চোখ দিয়েও টপ টপ করে পানি পড়ে গেছে। রাসূল বলে, ওমর, ডাক দাও ওই সাহাবী। কোন সাহাবী? ডাক দিয়ে নিয়ে আসো। ওই সাহাবী হযরতে ওমর বলে, না না, তোমার গুনার কোনো ক্ষমা নাই। আবু বকরের কাছে গেছে, আবু বকরও বলেছে, না না, গুনার কোনো ক্ষমা নাই। যেই গুনাহ তুমি করেছো এই গুনার কোনো ক্ষমা আমার কাছে নাই, জানা নাই, তোমার কোনো ক্ষমা হবে না। ওই সাহাবী নৈরাশ হয়ে চলে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। গিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অন্যায় করে ফেলাইলাম, আমাকে মাফ করবেনি আল্লাহ। রাসূলুল্লাহ বলে, আমার জানা নাই, তুমি তাড়াতাড়ি আমার দরবার থেকে বের হও, তাড়াতাড়ি বের হয়ে যাও। রাসূল যখন বলেছে বের হও, ওই সাহাবী আর টিকতে পারে নাই। সাহাবী চিন্তা করে, আবু বকর বলে দিল গুনাহ ক্ষমা হবে না, ওমর বলল গুনার কোনো ক্ষমা নাই, আলীও বলল গুনার কোনো ক্ষমা নাই। আমি নবীর দরবারে আসলাম, আমার নবীও ডাক দিয়া কয় গুনার কোনো ক্ষমা নাই। নবী আমারে বের করে দিল। আহারে, নবী যেহেতু আমাকে বের করে দিছে, আমার আর কোনো ক্ষমা হবে না। ওই সাহাবী নির্জনে চলে গেছে পাহাড়ের গুহায়, একটা গর্তের ভিতরে যাইয়া এমন ভাবে আল্লাহর কাছে ক্ষমা চায়, ও আল্লাহ, আমি বুঝতে পারি না শয়তানের গুনায়, শয়তানের ধোঁকায় আমি গুনাহ করে ফেলাইছি আল্লাহ। ও আল্লাহ, তুমি কি আমারে ক্ষমা করবা না? ও আল্লাহ, আমারে মাফ করে দাও। তুমি মাফ না করা পর্যন্ত এই গুহা থেকে আমি যাব না। এমন কান্না করতেছি,
কান্না করতে করতে যখন 40 দিন পার হয়ে যায়, এ মুসলমান ইমানদারের দল, কান্নাটা আমার আল্লাহ অনেক পছন্দ করে বাবা। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় একটু আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে কান্নার আওয়াজ দেয়, আল্লাহর কাছে কান্নার আওয়াজ দিতে দেরি হয়, কান্না করতে দেরি হয়, আমার মাওলা তার জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করে না। এ নবীর উম্মতের দল, ওই সাহাবী প্রতিদিন কান্না করে। হঠাৎ করে একদিন কান্নাটা আল্লাহ তাআলা এমন ভাবে পছন্দ করছে, নবীর কাছে আমার আল্লাহ ওহী দিয়া পাঠায়া দিছে, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কারে বাড়ি থেকে বের করে দিছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে বের করে দিয়েছি। ওই সাহাবী যাইয়া আল্লাহর কাছে এমন কান্না করতেছে, আল্লাহর কাছে এমন কান্নার আওয়াজ, খাওয়া নাই, ঘুম নাই, শুধু আল্লাহর কাছে কান্না করে। তার গুনাহের প্রতি এত অনুতপ্ত হইছে, গুনাহের প্রতি এত অনুশোচনা আসছে, আল্লাহর কাছে কান্না করতে করতে তার চোখের পানিও শুকাইয়া ফেলাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসছে, আপনি তো তার ক্ষমা করেন নাই। বলেন তো সৃষ্টি করেছে কে? আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ যদি মাফ করে দেয়, আপনি বের করার কি? ওই যে জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে জানায়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার জীবনের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিছে। রসুল বলে, যাও আমার পাগল সাহাবীরে তাড়াতাড়ি খবরটা দিয়ে দাও। মায়ার নবী যখন বলছে, সাহাবীকে খবর দেওয়ার জন্য সবাই চলে গেছে। ডাক দিয়া জিজ্ঞাসা করে, কই আমার ওই নবীর ওই সাহাবীটা কোথায়? পাই না। ওই যে ওই পাহাড়ের পাশে মানুষের কাছে জিজ্ঞাসা করে, নবীর সাহাবী কই, কই নবীর সাহাবী কোথায় আছে? পাই না, খুঁজে কোথাও নাই। কোথায় আছে? এলাকার মানুষের কাছে জিগায়। এলাকার মানুষ ডাক দিয়া কয়, এই যে এখানে একটা লোক প্রতিদিন কান্নার আওয়াজ দেয়, তাদের কান্নার কারণে রাতের বেলায় আমরা ঠিক মতো ঘুমাইতে পারি না, গরু ছাগলগুলা ঠিক মতো খাবার খায় না, এত কান্না সে করে। এবার পাহাড়ের গুহার ভিতরে যায় দেখে এখনো সেজদায় আল্লাহর কাছে কান্নারত অবস্থায় আছে। এ মুসলমান ইমানদারির দল, তাহলে বোঝা গেল, না না বাবা, ভুল তো হবেই, গুনাহ তো হবেই, আমাদের দ্বারা আল্লাহর নাফরমানি হয়, কিন্তু না না, আদম সন্তান হিসেবে আমাদের স্বভাব হবে ভুল হয়ে যাওয়ার সাথে সাথে তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসা দরকার আছে না নাই? জোরে বলেন। এ মুসলমান ইমানদারির দল, আল্লাহর নবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকে, আল্লাহর নবী বলে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা, আল্লাহ তাআলা সব ধরনের দুর্ঘটনা, সব ধরনের বিপদ থেকে তাকে হেফাজত করে। আল্লাহু আকবার বলেন। সব ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ ওই ইস্তিগফার পড়নেওয়ালাকে, যে ব্যক্তি আঠার মতো ইস্তিগফারের সাথে লেগে থাকে, আল্লাহ তাকে, আল্লাহ রব্বুল আলামিন তার উপর থেকে, মানুষ এসব কিছু মহান আল্লাহ পাকের দান,
हजर में शजर में तेरे रंग बू है जिधर दिखता हूँ मौला उधर तू ही तू है ला इलाहा इल्लल्लाह ला जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह रिक्शा चले ना चालक ছাড়া নৌকা চলে না মাঝি সারা জমিন চলে না আল্লাহ সারা মুমিন চলে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ভাই বক্স একটু খাও দাও আর কি করে দাও আর একটা মাহফিল আছে মানে এই গলাটা দিয়ে দাও لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله দারুল আরকাম মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে সমস্ত কবরবাসীর মাগফিরাত কামনায় এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হযরত সহ দিগার উলামা ইকরাম, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামা ইকরাম, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বি কারিমের দরবারে কালিমাতু শুকর আদায় করছি। যে মহান রব্বি কারিম পছন্দ করে ভালোবেসে অত্যন্ত মোহাব্বত করে এই নুরানি কুরানি জলসা তথা জান্নাতের বাগানে আমাকে আপনাকে আমাদের সকলকে আসার বসার কথা বলা ও শোনার মতো সৌভাগ্য দান করেছেন। এ কারণে আমরা সকলে দিল থেকে আবেগ ভরে উঁচু আওয়াজে মহান রব্বি কারিমের দরবারে কালিমাতু শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন একরাম, লম্বা চড়া কোনো ভূমিকা বলার সময় নেই। একটু পরেই নজরুল ইসলাম কাসেমি সাহেবও আপনাদের সম্মুখে বয়ান করবেন। আমি তার আগে অল্প সময় কিছু কথা বলে আপনাদের থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। মহান রব্বি কারিম পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবা করো খাঁটি তাওবা। যেভাবে তাওবা করলে আল্লাহ পছন্দ করেন, যেভাবে তাওবা করলে জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এমনভাবে তাওবা করতে হবে। খাঁটি তাওবা, খালেস তাওবা। আল্লাহ তাআলার কাছে ফিরে আসার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমার দিকে তাওবা করে ফিরে আসো। আশা করা যায় আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় যদি খাঁটি তওবা করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।
ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি, এবং জীবনের গুনাহগুলো ক্ষমা করে আল্লাহ তাআলা আমাদেরকে চির সুখময় চির শান্তির জান্নাত আমাদেরকে দান করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে ব্যক্তি খাঁটি দিলে জীবনের গুনাহের প্রতি অনুতপ্ত হইয়া আজ থেকেই গুনাহগুলো ছেড়ে দিলাম এই নিয়ত করে, সামনে আর কখনো করব না, ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, এই নিয়ত করে যখন কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাওবা করে, আল্লাহ তাআলা এমনভাবে তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন, নবী বলেন কেমন যেন সে জীবনে আর কোনোদিন গুনাহ করে নাই, বেগুনাহ মাসুম বানায় দেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্যে আমাদের জীবনে ভুল হবেই, আমরা তো মানুষ, আমাদের ভুল হওয়াটাই স্বাভাবিক, আমাদের গুনাহ হওয়াটাই স্বাভাবিক, গুনাহ হয়ে যেতেই পারে। তো গুনাহ হয়ে যাওয়াটা যেমন স্বাভাবিক, গুনাহ হয়ে যাওয়ার পরে তাওবা করাটা হচ্ছে অস্বাভাবিক। গুনাহ হয়ে গেলে তাওবা করতে হবে, তাওবা করে আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চেয়ে নিতে হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। গুনাহ হওয়ার পরে যারা তাওবা করবে না, এই তাওবা না করাটা হচ্ছে অস্বাভাবিক। এই তাওবা না করে গুনাহ জীবনে রেখে দেওয়াটা হচ্ছে অস্বাভাবিক, এটা করা যাবে না। গুনাহ সাথে সাথেই আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, জীবনের গুনাহগুলো মাপ চেয়ে ক্ষমা নিয়ে ক্লিন হয়ে আল্লাহ তাআলার মৃত্যুর জন্যে প্রস্তুতি নিয়ে থাকতে হবে, জান্নাতে যাওয়ার জন্যে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। এটাই হচ্ছে মুমিনের কাম্য, এটাই হচ্ছে মুমিনের চিন্তাধারা, এটাই হচ্ছে মুমিনের আসল গুণ। শয়তানেরও গুনাহ হয়েছিল, শয়তানেও আল্লাহ তাআলাকে অমান্য করেছিল। আল্লাহ রব্বুল আলামিন যখন শয়তানকে আদেশ করে দিলেন, শয়তানকে আদেশ করা হলো আদমকে সেজদা দেওয়ার জন্যে, শয়তান সাথে সাথে অস্বীকার জানালো, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান যুক্তি উপস্থাপন করলো, যুক্তি দাঁড় করালো যে আমি তার থেকে উত্তম, কারণ আমাকে বানানো হয়েছে আগুন থেকে আর আদমকে বানানো হয়েছে মাটি থেকে। কোনো ঊর্ধ্বগতি আগুন থেকে বানানোর মানুষ মাটি নিম্নগতি মানুষের কাছে কখনো মাথা নুতে পারে না, মাথা নোয়াইতে পারে না। এই যুক্তি উপস্থাপন করলো, দাঁড় করালো, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে বিতাড়িত করে দিলেন, সে বিতাড়িত হয়ে গেল। এখন আল্লাহ তাআলার কাছে বিতাড়িত হয়ে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করে দেন, এবং মানুষের পশমের গোড়া দিয়ে যেন আমি ঢুকতে পারি, মানুষ যেন আমাকে কখনো না দেখতে পারে, আমি যেন ধোঁকা দিয়ে মানুষকে জাহান্নামী বানাতে পারি, কেউ যেন আমাকে না দেখে, আমাকে এই পাওয়ার, এই সুপ্রিম পাওয়ার আমাকে দিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন মঞ্জুর। আল্লাহ তাআলা তাকে সব তার তিনটা আবদারি আল্লাহ তাআলা কবুল করে নিলেন। শয়তান আল্লাহকে ডেকে বলে, আল্লাহ قال أنذرني إلى يوم يبعثون, হে আল্লাহ আমাকে অবকাশ দিন, আমাকে এমন পাওয়ার দিন আমি যেন ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে জাহান্নামে পৌঁছে দিতে পারি, মানুষের পশমের গোড়া দিয়ে ঢুকে আমি যেন ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামকে ভরতে পারি, আমাকে এই সুযোগটা দান করে দেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, قال أنذرني إلى يوم يبعثون। আল্লাহ তাআলা উত্তর দিলেন, قال إنك من المنذرين। তোমার সব আবেদনকে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার সব আবেদনকে আমি কবুল করে নিলাম। শয়তান এখন জানায়া দেয়, ও আল্লাহ
আমাকে যেহেতু পাওয়ারটা দিয়েছেন, এখন আপনার জাহান্নামকে আপনি বড় করতে থাকেন। আমি ধোঁকা দিয়ে দিয়ে আপনার জাহান্নামের পরিধিকে বড় করেন। আপনার জাহান্নামটাকে আমি মানুষকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে গুনাহ করাইয়া করাইয়া জাহান্নাম ভরে দিব। আল্লাহ তাআলা বললেন, শয়তান, ও শয়তান, তুই সব সময় আমার বান্দাদেরকে ধোঁকা দিবি, আমার বান্দা গুনাহ করবি, গুনাহ করার পর এক সময় গুনাহের প্রতি অনুশোচনা জাগবে, অনুতপ্ত হইয়া আমি মালিক রে যখন আল্লাহ বলে ডাক দিবে, তখন আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে। তার জীবনের গুনাহগুলা ক্ষমা করতে আমি আল্লাহ দেরি করব না। সুবহানাল্লাহ। শয়তানকে আল্লাহ জানায়া দিলেন, শয়তান, যা যা, তোর মিশন তুই বাস্তবায়ন কর। বান্দা 60 বছর পর্যন্ত গুনাহ করবি, 70 বছর পর্যন্ত গুনাহ করে করে যখন অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে বলবি, আল্লাহ, অনেক বড় অন্যায় করেছি, তোমার সাথে নাফরমানি করলাম, ও আল্লাহ, তোমার সাথে আমি বড় নাফরমানি করে ফেলাইছি, শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছি আল্লাহ, ও আল্লাহ, গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে কখনো গুনাহ করব না, ওয়াদা করলাম। আল্লাহ, মেহেরবানি করে তোমার গফফার নামের উসিলায় তুমি মাফ করে দাও। বলতে দেরি হয়, আমার মাওলা তার জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করে না। সুবহানাল্লাহ। এই জন্যে শয়তান তার মিশন বাস্তবায়ন করতে শুরু করে দিল। শয়তান মিশন বাস্তবায়ন সর্বপ্রথম আদম আলাইহিস সালামের থেকে শুরু করে দেয়। আদম আলাইহিস সালামকে শয়তান বিভিন্নভাবে ফল খাওয়ার জন্যে শয়তান বারবার আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতে শুরু করে। আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে ছোট্ট একটি ভুল করে ফেলায়, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠায়া দেয়। আদম আলাইহিস সালামকে ভুল করার কারণে আল্লাহ দুনিয়ায় পাঠায়া দিলেন। আদম আলাইহিস সালাম ভুল করে যখন আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠায়া দিলেন, আদম আলাইহিস সালাম বুঝতে পারলো, আহারে, আমি তো আল্লাহর নাফরমানিমূলক কাজ করেছি, আল্লাহর অবাধ্য হয়েছি। আল্লাহ তাআলা আমাকে জানায়া দিয়েছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, খবরদার খবরদার, ওই গাছের কাছেও যাইবি না। এরপরেও তো গাছের কাছে গেল, ফল খেয়ে আল্লাহর নাফরমানিমূলক কাজ করে জান্নাত থেকে যখন বের হয়ে গেল, নিজের ভুল বুঝতে পেরে এখন আল্লাহর কাছে কান্না শুরু করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলে, আল্লাহ, ও আল্লাহ, জীবনে অনেক বড় ভুল করেছি, ও আল্লাহ, তোমার অবাধ্য হয়েছি, আল্লাহ, তোমার সাথে নাফরমানি করেছি। আল্লাহ তাআলার শিখানো দোয়া দিয়ে যখন কিতাবের মধ্যে পাওয়া যায়, আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত আমার মালিকের কাছে কান্নার আওয়াজ দিয়েছে, সিজদা দিয়ে কান্না, রুকু দিয়ে কান্না, নামাজের ভিতরে কান্না, বারবার আল্লাহর কাছে কান্না করে, ও মালিক, গুনাহ হয়ে গেছে আল্লাহ, ও আল্লাহ,
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله أكبر আমার মাওলাই করিমকে যখন বারবার আদম আলাইহিস সালাম ডাক দেয় আর কান্না করি, আমার মাওলা আদম আলাইহিস সালামের কান্নাকে কবুল করে আদম আলাইহিস সালামের ভুলকে মাফ করিয়া দেয়। আল্লাহু আকবার বলেন। তো আদম আলাইহিস সালামও কান্না করেছেন। আমরা তো আদমের সন্তান। আদম ভুল হয়ে গেলে যেমন কান্নার আওয়াজ, কিন্তু শয়তান ভুল হয়ে গেলে আল্লাহর কাছে কান্নার আওয়াজ দেয় নাই। শয়তান ভুল করার পরে অনুতপ্ত হয় নাই। শয়তান ভুল করে ভুলের উপরে অটল থেকেছে, কখনো আল্লাহকে ক্ষমা করার কথা বলে নাই, ভুল থেকে ফিরে আসে নাই, তওবা করি নাই। আদম আলাইহিস সালামকেও সেজদা দেয় নাই, সে তার যুক্তির উপরে অটল। এখান থেকেই শিক্ষা নিয়ে নাও ও মুসলমান। না বাবা না, আমরা আদম সন্তান, আমাদের গুনাহ হবে, তবে গুনাহ হয়ে গেলে জীবনের ভিতরে গুনাহ টিকিয়ে রাখা যাবে না, আমলের ভিতরে গুনাহ রাখা যাবে না। গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে ক্ষমা চাইতে হবে। কার কাছে? জোরে বলেন, নাম কি? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এটা বাবা আদম আলাইহিস সালামের স্বভাব। বাবা আদম আলাইহিস সালাম যেমন কান্না করে দোয়া করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নিয়েছেন, এভাবে করে আমাদেরকেও আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। এ মুসলমান ইমানদারির দল, পক্ষান্তরে শয়তান গুনাহ হয়ে গেল, গুনাহ হয়ে যাওয়ার পর অনুতপ্ত হয় না, অনুশোচনা জাগে না, যার কারণে শয়তান চির শয়তানি রয়ে গেল। ঠিক কিনা? আজও মানুষের ভিতরে যারা গুনাহ হয়ে যায়, বেদাত করে, শিরক করে, আল্লাহর নাফরমানি মূলক কাজ করে, বাবা মার অবাধ্য হয়, উলামা ইকরামের সাথে বিয়াদবি করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, মদ খায়, গাঞ্জা খায়, যারা অবাধ্য আচরণ করে, এ মুসলমান কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চায় না। বুঝতে হবে এরা শয়তানের দোসর। ঠিক কিনা? শয়তানের স্বভাব হলো গুনাহ হয়ে যায় কিন্তু ক্ষমা চায় না, বড় বড় গুনাহ করে ফেলায়। শয়তানের দোসর যারা আছে তাদেরকে দিয়ে শয়তান গুনাহ করায়, আল্লাহর অবাধ্য বানায়, কিন্তু শয়তান তাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো অপশন দেয় না, ধোঁকা দিতেই থাকে। আর কিছু বোকার স্বর্গে বোকাওয়ালা মুসলমান আছে, গুনাহ হয়ে যাওয়ার পরেও ক্ষমা চাই না, গুনাহ নিয়ে নিজের জীবনকে রেখে দেয়। ঠিক কিনা? এটা বুকার স্বর্গে বাস করছে। এটা শয়তানের স্বভাব। শিরক করবে, বিদআত করবে, বাবা মার নাফরমানি করবে, উলামা ইকরামের সাথে বিয়াদবি করবে, কটূক্তি করবে নবীকে নিয়ে, কিন্তু সে আল্লাহর কাছে তওবা করবে না। ঠিক কিনা? জোরে বলেন। বুঝতে হবে এরা মানুষ না, এরা মানুষ নামের প্রকাশ্য শয়তান। এই জন্য শয়তান যদি না হতে হয়, নিজের ভুলকে বুঝতে হবে, অনুতপ্ত হতে হবে, গুনাহ হয়ে যাওয়া মাত্রই আল্লাহর কাছে ক্ষমা নিয়ে যেতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। এটাই হচ্ছে আদমের স্বভাব। আল্লাহ তাআলা আদমের স্বভাব আমাদের সকলের ভিতরে ধারণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য তাওবার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহর কাছ থেকে গুনাহ ক্ষমা করে নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তা,
অখাইরুল খাত্তাইনা তাওয়াবুন, তবে উত্তম তারা, ভালো তারা যারা আল্লাহর কাছে সর্বদা ক্ষমা চায়, ইস্তেগফার করে তারা। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে ভালো তারা যারা আল্লাহ পাকের কাছে সর্বদা ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা চায়, বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, তারা এর ভিতরে অনেক উত্তম। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদারের দল, আল্লাহর নবীর একজন সাহাবী কবর খনন করার পরে আমরা দাফন করে চলে আসি, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী ওই চলে আসার পর প্রতিদিন ওই কবর থেকে কাফন চুরি করে নিয়ে নিয়ে বিক্রি করে দেয়। এটাই তার স্বভাব, এটাই তার কর্ম, অন্য কোনো কর্ম তার নাই। প্রতিদিন মানুষকে দাফন করে যখন সবাই চলে যায়, ওই কবরটা খনন করে কবরের ভিতর থেকে লাশটাকে রাইখা ওই লাশের সাথে যেই কাপড়টা আছে এই কাপড়টা নিয়ে চলে যায়। তার অভ্যাস অনুযায়ী হঠাৎ একদিন সুন্দরী রমণী তাকে দাফন করে যখন সবাই চলিয়া যায়, তখন সে কবরটা খনন করার পর ওই কাফনটা চুরি করতে যখন মাইয়েতের কাছ থেকে কাফনটা ছিনিয়ে নেয়, তখন সামনে যখন অগ্রসর হবে, পিছন থেকে লাশ সুন্দরী মহিলা ডাক দিয়া কে যেন বলতেছে, পিছনের দিকে তাকা, পিছনের দিকে টর্চলাইটটা মার, তাকায়া দেখ এত সুন্দর সুন্দরী রমণী আর জীবনেও তোর চোখে পড়ে নাই। এত সুন্দর একটা রমণী, এত সুন্দর একটা সুন্দরী মহিলা, এই মহিলাকে একা রেখে তুই চলে যাবি? না না, হতে পারে না। তোর জীবনে কি কোনো ইচ্ছা নাই? তোর জীবনে কি কোনো কামনা নাই? তোর জীবনে কি কোনো গুনাহের আকাঙ্ক্ষা নাই? পিছনের দিকে যখন লাইটটা মারছে, তাকায়া দেখে সুন্দরী একটি রমণী মহিলা শুয়ে আছে। এই মহিলা তখন তাকাইছে, তাকাইয়া দেখে না না, জীবনে তো কোনোদিন এমন সুন্দরী মহিলা চোখের সামনে পড়ে নাই। শয়তানে কয়, মরা লাশটাতে কি হইছে? তোর গুনাহটা তুই সম্পন্ন করে না। নাউজুবিল্লাহ বলে। এ মুসলমান ইমানদারির দল, শয়তান তাকে এমন ভাবে ধোঁকা মেরেছে, এমন ভাবে ধোঁকা দিয়েছে, শয়তান ধোঁকা দিয়ে সাকসেস। ওই যে আল্লাহর নবীর সাহাবী বারবার যখন শয়তানের ডাক শুনেছে, মহিলাকে দেখে আকৃষ্ট হইয়া মহিলার সাথে গুনায় লিপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। গুনাহটা যখন সম্পন্ন করেছে, গুনাহ সম্পন্ন করার পর এখন যখন আসছে আর মনে পড়ে গেছে, আহারে আমি তো বড় অন্যায় করে ফেলাইছি, আমি তো গুনাহ করে ফেলাইলাম, আমার আল্লাহ কি আমারে ক্ষমা করবেনি? এই যে যখন তার ভিতরে অনুতপ্ত আসছে, অনুশোচনা আসছে, অনুশোচনা আসতে দেরি হয়, যুবক কান্নার আওয়াজ দিতে আর দেরি করে না।